তো শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 5:30 আর আমি উঠে পড়েছি। যেহেতু এসছি আমি মায়ের বাড়িতে, আর তাড়াতাড়ি ঘুম ভাঙবে না এটা হতেই পারে না। আমার মায়ের বাড়ি গেলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়ি। আর দেখো, উঠেই আমি বিছানাটা পরিষ্কার করে নতুন একটা চাদর বিছিয়ে নিলাম। আর চাদর বিছিয়ে নেওয়ার পরে আমি আমাদের যে ছাদের বারান্দাটা সেটা পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, সকাল সকাল এত বড় ছাদ ঝাড় দিতে আমার একদমই ভালো লাগছে না, আলসি লাগছে, কিন্তু করতে তো হবে। তো আমি তাড়াতাড়ি ছাদটাকে ঝাড় দেওয়ার চেষ্টা করছি। আর এখানে দেখো, একদিক দিয়ে আমি ঝাড়ু দিচ্ছি, আবার হাওয়া দিচ্ছে, আবার অন্যদিকে নোংরা হয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে প্রায় 2-3 বার আমি ছাদটাকে ঝেড়েছি এক পাশ, আবার অন্য পাশে এরকম কাগজ সব নোংরা টোংরা উড়ে চলে যাচ্ছিলো। আমার খুব কিন্তু রাগ হচ্ছিলো, কিন্তু তাও আমি করে নিলাম। আর এদিকে আমার বেবিকে ঘুম পাড়িয়ে এসেছি, তো আমার বেবি কান্নাও করছিলো। আমি দেখো, ঝাড়ুটাকে রেখে আমি আগে আমার বাবুকে থামাতে গেছিলাম, আর ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার ঝাড়ু দিতে চলে এসেছি। এই ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিতে দিতে দেখছি আমার বাবু আবার কাঁদছে। তো আমি আবার গেছি, আবার গিয়ে ওকে খাইয়ে, আর ওর একটু শরীরটা খারাপ ছিল, এই জন্য একটু বেশি জ্বালাতন কান্নাকাটি করছিল। তারপর দেখো, আমি ওকে আবার খাটের উপর শুইয়ে রেখে পুরো যেই দিকটা ওকে শোয়াবো সেই দিকটা আমি পুরো পরিষ্কার করে নিলাম। আর ওকে এখন দেখো কান্না করছে, থাকছে না। তারপর ওকে আমি এদিক ওদিক ঘুরিয়ে একটু চুপ করিয়ে রাখলাম। চুপ করিয়ে আমি ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এখানে দেখো পাংখা চালিয়ে দিয়েছি বোর্ডে, কারণ ঘরের থেকে বারান্দা একটু বেশি ঠান্ডা আছে, ঘরে গরমে থাকা যাচ্ছে না। তো এখানেই পাংখাটা চালিয়ে আমি বাবুকে ঘুম পাড়িয়ে আমি এখন চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে দেখি অনেক বাসন হয়ে গেছে বন্ধুরা। তারপরে ওগুলোকে মাজলাম, সব এক একে ধুয়ে আমি রান্নাঘরটা গুছিয়ে নেব। আর প্রথমেই বলে দিই গাইজ, আমি কিন্তু মায়ের বাড়ি গিয়ে বেশি কাজ করি না, যেহেতু আমার ছোট মায়ের শরীরটা খারাপ ছিল। আর না হলে কিন্তু আমার মা রাতের বেলায় বাসন সব মেজে রেখে দেয়। তো যেহেতু শরীর খারাপ ছিল, তো চলো আমিই করি। আর রাতে কিন্তু বাসন রাখা একদমই ঠিক না। অনেকে আছে কিন্তু রাতের বেলায় বাসনটা মেজে নেয়, আর অনেকে আছে অনেক ব্যস্ত থাকে, কখনো কখনো খাওয়া দাওয়ার পরে আরও কিছু করার ইচ্ছে থাকে না, তো অনেকে মাজে না, অনেকে মাজে, যার যার পার্সোনাল ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি রান্নাঘরটা মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে আমি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে আমি এখন চলে যাব নিচের তলায়। আর আমার মা কিন্তু ঘুম থেকে উঠে রান্না করে আমাকে দেখো খাবার পাঠিয়ে দিয়েছে। আর এখানে খাবারে আছে উচ্ছে ভাজা, শাক, আর এখানে আছে কাতলা মাছের কালিয়া। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। বেশি কিছু আমি ভিডিও নিতে পারিনি, কারণ সারাদিন একটু ব্যস্ত ছিলাম। আর মায়ের বাড়িতে গিয়ে ওর সাথে গল্প করতে করতেই সময়টা কখন পার হয়ে যায় বোঝাই যায় না। তো রাত হয়ে গেছে, আর আমি ভাবলাম চলো ব্লগটাকে শেষ করে দেওয়া উচিত। তো কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।